আমি তো চলে আসলাম আমার কক্সবাজার ট্যুরের পার্ট 7 এর পর্ব নিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে। গতকালকে যেহেতু আমার যারা দেখেছেন, ভিডিও দেখেছেন, তারা অনেকেই জানেন যে ইনানি বিচ গিয়েছিলাম, পাটোয়া টেক বিচ গিয়েছিলাম। ওখান থেকে আসার পথে কিন্তু আমরা পাটোয়া টেক বিচ থেকে আসার পরে মানে পথে যেহেতু ইনানি বিচটা পড়ে, তাই ইনানি বিচেও একটু ঘুরে গেলাম এবং উঠে গেলাম হচ্ছে এই বাইকগুলোতে। আমি কখনোই এই বাইকে উঠি নাই, আমার খুব একটু ইচ্ছা ছিল, তবে কখনো এরকম ইচ্ছা ছিল না। আজকে কেন জানি মনে হলো, মানে ওই দিন কেন যেন মনে হলো একটু ফাঁকা, যেহেতু আর ইনানি বিচটা কিন্তু মোটামুটি অনেকটাই ফাঁকা, ভালো লাগে আমার কাছে আসলে। তো আজ আমরা একটু পাথরও তেমন একটা দেখতে পারিনি। আর এই তো আমরা একটু ছবি টবিও তুললাম, সাথে কিন্তু চড়েছিও। শুধু যে ছবি তোলার জন্য, ভিডিওর জন্য বসেছি তা না, কিন্তু যেহেতু আমরা উঠেছি ওটার ভিডিওটা আমি করতে পারিনি। আর সত্যি কথা বলতে ও যে অবস্থায় যে ও খুব জোরে সোরে যেহেতু চালাতে হয়, ওখানে ভিডিও করাটা সম্ভব ছিল না। আর আমার ছেলে যেহেতু খুবই মানে এত স্পিডে চালিয়েছে, সাথে অবশ্য ছিল, বাইক রাইডার ছিল, আমি একটু ভয় পাচ্ছিলাম। আর এই তো ওখানে গেলে তো এই বাচ্চাগুলা এই যে এই ফুলের জন্য ফুল নেন অস্থির করে ফেলে। তো যাই হোক, পরে তো একটা কেনা হলো। ওই একটা ফুল দিয়ে সবাই ছবি তুলেছে। আমার মনে হয় ছবি তুলতে ভুলে গিয়েছিলাম, বাকি সবার কিন্তু ছবি আছে। তো যেহেতু আমরা এখন ইনানি বিচ থেকে কিন্তু হিমছড়িতে চলে আসলাম, একটু লাঞ্চ করতে হবে। এখানে খুব ভালো ভালো রেস্টুরেন্ট আছে। আর ওদিনটা বিদ্যুৎ ছিল না, এত গরম ছিল ভিতরে, আমরা তেমন একটা কিছু দেখতে পারিনি। আর এই যে জিনিসগুলো দেখলেই আমার চোখ আটকে যায়। যদিও এখন আর ফিঙ্গার রিং তেমন একটা এখান থেকে কেনা হয়নি, কারণ গত বছরে যখন আমি গিয়েছিলাম এখান থেকে অনেক কিছুই কিন্তু কিনে এনেছিলাম, মানে 2023 সালের কথা বলছি। আর 24-এ যেহেতু যাওয়া হয়নি, তো 25-এ গিয়েছিলাম, অন্য জিনিস কিনেছি, তবে সেটা কক্সবাজার থেকে, ইনানি বিচ থেকে কেনা হয়নি বা হিমছড়ি থেকে কেনা হয়নি। তো যাই হোক, দেখতে কিন্তু খুব ভালো লাগছিল, তাই আমি একটু ভিডিও করে নিলাম। আর যেহেতু এখন খেতে যাব, তাই একটু খাবারের আগে একটু এই ভিডিওটা করলাম। আর যেহেতু তখন দুপুর বাজে 1:30টার মতো, তাই কি আর করার, আমরা কিন্তু মোটামুটিভাবে দেখে এই যে এখানে এই যে সি ফুডের যে খাবারের এই রেস্টুরেন্টটা, এখানে বসলাম। বসে কিন্তু এখন যাব খেতে, এবং মজার মজার খাবারও খেলাম। আর সত্যি কথা বলতে কি, খাবারের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মানে টেস্ট থাকে। তো আর মানে যেহেতু কক্সবাজার আসলে সবাই মোটামুটি শুটকির দিকে একটু ঝোঁক দেয়, আমরাও কিন্তু তাই করলাম, মানে একটু ভর্তার দিকে ঝোঁক দিলাম। ভর্তা বাসা শত খেলেও কক্সবাজারে না মানে গেলে না খেলে হয়ই না, এমন একটা ব্যাপার স্যাপার। আর এই তো সবাই আমরা বসে ওয়েট করছিলাম খাবার কখন আসবে, এবং আসার পরে তারপর হচ্ছে আমরা বিভিন্ন রকম ভিডিও টিডিও করলাম। আর এই যে দেখেন, ঘেমে অবস্থা খারাপ। আর এখানে কিন্তু মোটামুটি ছিল, কি বলে, এখানে বিদ্যুৎ ছিল না, কিন্তু ওদের সম্ভবত কোনো একটাভাবে ফ্যান চলছিল, তো আমরা ওভাবেই কিন্তু খেয়ে নিলাম। আর ভর্তাগুলো কিন্তু অসম্ভব মজা ছিল। ঠিক আছে, হিমছড়িতে গেলে না এই রেস্টুরেন্টে বসে খেতে চমৎকার ভালো লাগে, কারণ ওদের ডেকোরেশনটাও অন্যরকম, আর পুরোটাই হোটেলটাই অন্যরকম আর কি, ভালো লাগে। এই তো আমরা কিন্তু খাবার দাবার স্টার্ট করে দিব। আমি কিন্তু এখন পর্যন্ত হাত ধুইনি, পুরো ভিডিও করার পরে হাত ধুয়ে এসে তারপর আমি খাবো, তারপর আর ভিডিও করা হবে না। আর লটিয়া ফ্রাই খাবো, এটাই স্বাভাবিক। তো ওটাও অর্ডার দেওয়া হলো, চমৎকার অন্যরকম একটা ফ্লেভার ছিল। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কালকের জন্য অপেক্ষা।